মুয়াজ্জিন সাহেব আজান দিতে না দিতে আমিও তাদের সাথে গরুর মতো গপ গপ করে খাওয়া শুরু করে দিলাম। আমার সাথে আছে এলাকার সব ছোট ভাই। আমাদের ইফতারির কথা শুনে তো তারা প্রচুর পরিমাণ খুশি। আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে রওনা দিয়ে দিলাম ইফতারির বাজার করার উদ্দেশ্যে। আমি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে কাঁচা বাজার সহকারে বিভিন্ন ধরনের সবজি কিনে ফেললাম। তারপরে আমরা চলে আসলাম মুরগির দোকানে মুরগি কেনার জন্য। যেহেতু আমাদের ইফতারিতে রোস্ট বানানো হবে, তার জন্য আমাদের দরকার মুরগির। তার জন্য সুন্দর মতো দেখে শুনে মুরগি কিনে ফেললাম। এরপরে চাউল ডাউল সহকারে বিভিন্ন ধরনের মশলার দরকার, তার জন্য আমরা চাউল ডাউল সহকারে বিভিন্ন ধরনের মশলা কিনে নিয়ে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। বাসার দিকে আসতে না আসতে দেখতে পারলাম যে আকাশে প্রচুর পরিমাণ মেঘ জমে আছে। তার জন্য উপরে সুন্দর মতো তিরপল টাঙিয়ে নেওয়া হচ্ছে। তিরপল টাঙানো হতে না হতে এদিকে আবার চুলা খোঁড়ার কাজ শুরু হয়ে গেছে। তার জন্য আমিও সুন্দর মতো চুলা খোঁড়ার কাজ শুরু করে দিয়েছি। চুলা খুঁড়তে আমার প্রচুর পরিমাণ ভালো লাগে, এর জন্য আমি সব চুলা বানাইতেছি। এই সাইডে ক্যামেরা ধরতে না ধরতে আমার ভাস্তে অনেক সুন্দর মতো ক্যামেরায় পোজ দিচ্ছিল। এইখানে আবার মরিচ সহকারে বিভিন্ন ধরনের মশলা অনেক সুন্দর মতো সাজিয়ে রেখেছে। এদিকে আবার এক ছোট ভাই পেঁয়াজ রসুন আদা সহকারে সকল কিছু অনেক সুন্দরভাবে ব্লেন্ডার করতেছে। এই সাইডে রোস্ট গুলো ভেজে ভেজে রেখে দিয়েছে, তার জন্য আমি দুইটা করে রোস্ট নিয়ে অনেক সুন্দরভাবে পোজ দিচ্ছিলাম। এরপরে সুন্দর মতো ডাউল গুলো সসপ্যানে ঢেলে দেওয়া হচ্ছে। এদিকে আবার সুন্দর মতো তেল ঢেলে দিয়ে তরকারি রান্না করার জন্য সসপ্যান প্রস্তুত করা হচ্ছে। প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে আদা পেশা, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে রসুন পেশা, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ পেশা, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে জিরা পেশা, এখন আবার দেওয়া হচ্ছে গোটা মরিচ, তারপরে দেওয়া হচ্ছে ছোলা, এরপরে সুন্দর মতো দেওয়া হচ্ছে লবণ, এরপরে হলুদের গুঁড়াগুলো অনেক সুন্দরভাবে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে। তারপরে সবশেষে সুন্দর মতো দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো। এখন হাতা দিয়ে সুন্দর মতো তরকারিগুলো নাড়াচাড়া করা হচ্ছে। তারপরে ভাজা রসগুলো অনেক সুন্দরভাবে সসপ্যানের মধ্যে ঢেলে দেওয়া হলো। এরপরে তরকারিগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, তার জন্য আমিও সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে তরকারিগুলো নাড়াচাড়া করতেছি। আর তরকারি নাড়াচাড়া করতে আমার প্রচুর পরিমাণ ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি করে তরকারিগুলো নাড়াচাড়া করতেছি। এখন আমাদের তরকারি রান্না হওয়ার সাথে সাথে প্রায় ভাত রান্না হওয়াও কমপ্লিট। তারপরে সসপ্যানের দুই পাশে দুইজনে ধরে সুন্দর মতো নির্দিষ্ট একটা স্থানে রেখে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমার সাথে আছে এলাকার সব ছোট ভাই। আমাদের ইফতারির কথা শুনে তো তারা প্রচুর পরিমাণ খুশি। এখন আমরা যে যার মতো সকল কিছু হাতে নিয়ে আস্তে আস্তে মসজিদের দিকে রওনা দিয়ে দিলাম। মসজিদের বারান্দায় আসতে না আসতে দেখি সসপ্যানটি মসজিদের ভিতরে ঢুকানো হচ্ছে। এইদিকে আবার এক ছোট ভাই অনেক সুন্দরভাবে মসজিদ পরিষ্কার করার কাজ করতেছে। এই সাইডে আবার সব ছোট ভাইয়েরা থালা বাসন ধোয়ার কাজে প্রচুর পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছে। এরপরে মসজিদে প্রবেশ করতেই দেখতে পারলাম যে ফলমূল সহকারে বিভিন্ন ধরনের জিনিস সাজিয়ে রেখেছে। তারপরে ফলমূল সহকারে সকল কিছু দিয়ে প্লেটগুলো প্রস্তুত করা হচ্ছে খাবার দেওয়ার জন্য। এখন আমাদের প্লেটগুলো সুন্দর মতো একটি একটি করে সাজিয়ে রাখার পালা, তার জন্য আমি আর আমার এক বড় ভাই সুন্দর মতো প্লেটগুলো একটি একটি করে এনে রেখে দিচ্ছি এক জায়গায়। এখন আমাদের প্লেটগুলো অনেক সুন্দর মতো সাজানো শেষ, এটাই আমাদের প্লেটের ফাইনাল লুক। এইদিকে আমার ছোট ভাতিজা খাবার জন্য বসে পড়েছে, তার দিকে ক্যামেরা ধরে দেখে সে একটা চমলক্ষ হাসি দিয়ে দিল। তারপরে মুয়াজ্জিন সাহেব আজান দিতে না দিতে আমিও তাদের সাথে গরুর মতো গপ গপ করে খাওয়া শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান উপলক্ষে 200 লোককে ফ্রি ইফতারি করাতে পেরে আমার মনটা প্রচুর পরিমাণ আনন্দিত লাগতেছে। আমি যতবারই তাদের দিকে তাকাচ্ছি, তাদের ইফতারি খাওয়া দেখতেছি, আবার মনটা আনন্দে ভরে উঠতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো এতদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।